হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তবে আজকের দিনটা যেটাকে বলা চলে লেজি ডে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাইরে যেন মনে হচ্ছে পুরো কুয়াশাতে ঢেকে আছে। সকালে উঠে নিয়েই এমনিতে দৃশ্যটা দেখতে ভালোই লাগে, তবে মাথার উপরে সব কাজগুলোও তো নেচে বেড়ায় যে এবার সব কাজগুলো হবে কেমন করে। দেখো ওইদিকে বিল্ডিংটা ভালো করে দেখা যাচ্ছে না, তাও ক্যামেরাতে অনেকটা পরিষ্কার আসছে। তবে এমনিতে যদি দেখি তো এতই বেশি কুয়াশা লাগছে দেখতে, যেন মনে হচ্ছে শীতকালে বর্ষা হচ্ছে। কালকে সারা রাত্রির ধরে বৃষ্টি হয়েছে, তবে রাত্রেবেলায় খুব জোরে না হলেও ভোরবেলার থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি নিশ্চয়ই তোমাদের ওখানে হচ্ছে, শুনছি সব জায়গাতেই নাকি এই বৃষ্টিটা লেগেছে, মানে অ্যাটলিস্ট ঝাড়খণ্ডে তো নিশ্চয়ই। সাথে না একটা ঝোড়ো হাওয়াও চলছে। যাই চাটা নিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে গরম গরম চা খাই। আজকে এত পরিমাণে বৃষ্টির জন্য আমি ছেলেকে স্কুলও পাঠাতে পারিনি, কারণ বুঝতেই পারছো অটোতে বা টোটোতে যাওয়া আসা যদি বৃষ্টিতে ভেজে, এই কিছুদিন আগেই তো শরীর খারাপ থেকে উঠেছে, তাই ভাবলাম থাক আজকে আর পাঠাবো না। তাই জন্য ওকে আমি ঘুম থেকে ওঠাইনি, এখনও কিন্তু ছেলে ঘুমাচ্ছে। ওই প্রায় 8:15 মতন বাজছে, আমি ভাবলাম উঠাবো 8:30 9:15 করে। স্কুল যখন যাইনি এত সকাল সকাল উঠেই ঠান্ডা মৌসুমে করবেটা কি। আর আমার বিস্কুট খাওয়ার পার্টনার সুন্দরীকেও আনিনি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। ওকে ওর প্লেটে করে একটু বিস্কুট দিয়ে ওখানেই বসিয়ে দিয়ে আসলাম। এই বৃষ্টিতে খুব ইচ্ছে করলো এই হাতটুকু ছাড়া ভেজা যায় না, কারণ আমরা তো মা, শরীর খারাপ হওয়ার সময় নেই। আর ছোটোবেলাতে খুব ভিজতাম, আর যখন ভিজতাম তখন মা আমাকে বোঝাতো ভিজলে কিন্তু শরীর খারাপ হবে, তবে তখন আর কে কার কথা শোনে। আর এখন কেউ মানা না করলেও আমি জানি যে ভিজলে যদি আমার শরীর খারাপ হয় তাহলে বাড়িতে আমার সবারই মুশকিল হয়ে যাবে। এটাকেই মনে হয় ম্যাচুরিটি বলে, তাই না? তা এখন এই দেখো আমার এই হচ্ছে একটা পিটপিটানি অভ্যাস, যদি একটুখানি কোথাও পায়ে জল টল লাগে বারবার করে মুছতে থাকি। তারপরে একটু পরেই যা অবস্থা হয়েছিল ব্যালকানির, আর আমি মোছামুছির দিকে যাইনি। এখন দেখো কালকে যে পানির রোল বানিয়েছিলাম সেটা থেকে একটুখানি পানিরটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, আজকে ছেলেকে দিয়ে দেবো। এটা দিয়ে রুটি, আর সাথে আছে ডিম ভুর্জি। ছেলেও একটু নেবে বই কি, কিন্তু আমরা এটা দিয়েই রুটি খাবো। বর্ষার এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে গরম গরম ডিমের অমলেট বা ভুর্জি খেতে বেশ লাগে। এখন আপাতত মাসিকে দিই, আমার তো পুজো বাকি আছে, তারপর আমি খাবো। আর এইদিকে দৃশ্যখানা দেখো, এত বৃষ্টি আর এত ঝড় শুরু হয়েছে, আমি তো দরজা সব বন্ধ করে রেখেছি। জানলাতে দেখেছো পুরো জল ভরে গেছে, আর দরজাটা বন্ধ না করা পর্যন্ত দেখছিলাম একদম রুমের ভিতর অবধি পুরো জল ঢুকে যাচ্ছে। দেখেছো কত জল জমেছে? আর এখন তো আবার দেখছি বেশ একটা ঝড়ের মতনও চলছে। এই মৌসুমে এমনিতে খিচুড়ি আর ডিমের অমলেট বেশ জমে যেত, কিন্তু আমার ছেলে না একদম পছন্দ করে না খিচুড়িটা। খুব কষ্ট করে 1-2 বার ওকে মানিয়ে টানিয়ে খাওয়ায়। আজকে ও জেদ ধরেছে যে গরম গরম চিকেন আর ভাত বানাও। আজকে চিকেন বানানোর আমাদের কথাই ছিল, সেটা আর ব্যতিক্রম তো হতে পারে না। এই চিকেন বাদ দিয়ে আমি যদি বলি এখন খিচুড়ি আর ডিমের অমলেট খাও, তাহলে তোর মনে হয় খেতেই রুচবে না। তাই জন্য কিছুই না, বসিয়ে দিলাম চিকেন। এখানে একটুখানি চিকেনটা আজকে কুচো মশলা দিয়ে বানাচ্ছি। আমি প্রায় কুচো মশলা দিয়ে বানাই, সেটা আমার ছেলের বেশ পছন্দ হয়, একটু করে খায়। তাই আজকে বললো একই রকমের বানাচ্ছ যখন, তোমারটার মতনই বানাও, সেটাই খাবো। তাছাড়া তো ছেলের আলাদা করে পাতলা করে ঝোল বানিয়ে দিই। আমি কোনো কোনো সময় যখন চিকেন খাই এরকম কষা খাই। তাই জন্য দেখো আগে আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব কিছু কুচিয়ে দিয়ে দিলাম। আদাটা কিন্তু এই যে একটা পেস্ট দিচ্ছি আদা রসুন পেঁয়াজের, সেটাতেই দিয়েছি, আদাটা কুচিয়ে দিলাম না। আমি যখন আলাদা আমার বানাই তখন একটু কুচিয়ে দিই, কারণ আমার ভালোই লাগে মুখে আদা টাদা লাগলে। তবে আমার ছেলে যদি মুখে লাগলো আদা, আর যদি ভালো না লাগলো, তাই জন্য আদাটা আমি একসাথে পিষেই দিলাম। এবার দেখো ওইগুলোকে হালকা একটু কষে নিয়ে, বেশি কষার দরকার নেই,
চিকেনটাকে অ্যাড করে দিলাম। এবার ওই 5 মিনিট মতো চিকেনটার সাথে সব মশলাটাকে আগে কষে নিই, তারপরে বাকি গুঁড়ো মশলা দেবো। ব্যালকানির দিকটায় একবার আসলাম দেখতে, কারণ সকাল থেকে এখানে একটা তারে না ভীষণ জোরে জোরে আগুন জ্বলছে, আর তারটা এর মধ্যে কিন্তু 2বার ব্লাস্ট হয়ে গেছে। তারপরে আমাদের লাইনটাও চলে যাচ্ছে, 20 মিনিট পর আবার দিয়ে দিচ্ছে। কিন্তু এই গাছটাকে দেখে আমার বড্ড মায়া লাগছে। এই যে দেখো তারটা কেমন জ্বলছে। বাইরে কিন্তু বৃষ্টির পরিমাণটা যত সময় যাচ্ছে বেড়েই চলেছে। এখানে আমার চিকেনটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, সব গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছি, শুধু চিকেন মশলা আর গরম মশলাটা এখন বাকি আছে। আর আজকে আমাদের তো চিকেন কষা খাওয়ার ইচ্ছে আছে, তাই জন্য একদমই জল দিইনি। তার সত্ত্বেও চিকেনটা থেকে এত জল বেরিয়েছে যে গ্রেভির জন্য হালকা একটু জল মিক্স করব, সেটাও দিতে হয়নি। ওদিকে চিকেনটা তো চাপিয়ে দিয়ে আসলাম, ওটা নিজের হতে থাকছে। আমাদের এখানে এখন মস্তি টাইম শুরু হয়ে গেছে। আমরা মা ছেলেতে এরকম পাগলামি সারাদিনে অনেকবার করতে থাকি। আমিও ডান্স করতে ভালোবাসি, আর আমার ছেলে মস্তি করতে ভালোবাসে। এই বয়সে আমি অনেকের কাছেই শুনেছি যে ছেলে কিন্তু একদমই আমাদের সাথে কথা বলে না, গল্প করে না, টাইম স্পেন্ড করে না। বাট আমার জীবনে এই ফেজটা এখনো কিন্তু আসেনি। ছেলে কিন্তু নিজেই বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর এটাই আমার ভীষণ ভালো লাগে যে আমি ওর বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি। চলো, এদিকে আমাদের চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে। ফ্লেমটা বন্ধ করার আগে একটুখানি চিকেন মশলা দিয়েছিলাম, আর একদম কম করে একটুখানি গরম মশলা, আর ওই হাফ চামচের মতন দিলাম আমার বানিয়ে রাখা রোস্ট করা একটা গুঁড়ো মশলা। এই মশলাটা যদি পনির বা ডিম কষা বা এরকম চিকেন কষাতে দেওয়া হয় না, দারুণ একটা ফ্লেভার আসে। তো চলো এবার ভালো করে মিক্স করে নেওয়া যাক, তারপরে গরম গরম বসে এখন লাঞ্চটা করে নিই। দুপুরে লাঞ্চের পরে সন্ধ্যে থেকে আর একদমই ব্লগ বানাইনি। জানো তো কেন? এই যে আমার ছোট্ট পুচকুটা আজকে চোট লাগিয়েছে, উড়বার চেষ্টা করে, তো তখন একদম মাথাটা গিয়ে লেগেছে খাবার টেবিলের কাঠের মধ্যে। তখন তো একটুখানি রক্ত বেরোচ্ছিল, একটু ডেটল লাগিয়ে বোরোলিন লাগিয়ে শুইয়ে দিয়েছিলাম। তারপরে দেখছি এখন একটু ঠিক আছে, তাই ওকে নিয়ে তো একটু ব্যস্ত ছিলাম। তারপর ও যখন একটু আরাম পেলো আর ঘুমিয়ে পড়লো, তখন আমরাও কিন্তু এই ঠান্ডার মৌসুমে টেনে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এখন এর মজা দেখো, এও এখন শিখে গেছে শরীর খারাপ হলে হাতে করে না খাওয়ালে খাবে না। আমি যতই ওর কাছে প্লেটটা ঠেলে দিই আর দেখিয়ে দিই, ও কিন্তু কিছুতেই নিজে খাবে না, সেই আমার হাত থেকেই খাবে। দেখেছো, এখন ওকে আমি দেখাচ্ছি যে খা, কিন্তু খাবে না। এক্ষুনি তারপর ওকে তুলে নিয়ে দেবো, তখন সুন্দর খাবে। আর বাইরের অবস্থা কিন্তু এখন ভীষণই খারাপ, প্রচণ্ড ঝড় চলেছে। এখন একটুখানি শান্ত হয়েছে, আর বৃষ্টি কিন্তু একভাবে পড়েই যাচ্ছে। আর এই বাইরের দৃশ্যটা এখন সুন্দর বলবো না কি ভয়ঙ্কর বলবো, সেটা তো কিছু বুঝতেই পারছি না। এক তো বৃষ্টি, তার উপর ঝড়, তার উপর আবার ওই দিক থেকে ব্যাঙের আওয়াজ, কুকুরের আওয়াজ, কি বিচ্ছিরি ব্যাপার একখানা। কিন্তু এই হাওয়াটা দারুণ মিষ্টি। চলো এই ভেজা ভেজা একটা ব্লগ এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।